আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া শাহেদ, রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। ঢাকা থেকে বলছি। জি বলেন। জি, শাহেদ, একটু আগে একটা প্রশ্ন শুনলাম যে বান্দার হক নষ্ট করা। তো জি অ্যাকচুয়ালি আমরা তো অনেক সময় বান্দার হক নষ্ট করে ফেলছি এবং অনেক সময় দেখা গেছে আমরা মাফ চাইতে পারি নাই। তো সেই ক্ষেত্রে আমরা যদি আহ, সে আমি আমরা যদি সেই বান্দার জন্য সবসময় দোয়া করতে থাকি আল্লাহর কাছে, এবং তার কাছ থেকে যদি মাফ চাওয়ার মতন কোনো অবস্থা না থাকে, এবং এরকম যদি হয় যে ফিতনা তৈরি হইতে পারে বা তার সাথে আমার পরে সম্পর্ক নষ্ট হইতে পারে, তো সেক্ষেত্রে আমরা যদি তার জন্য দান খয়রাত করতে থাকি এবং আল্লাহর কাছে মাফ চাইতে থাকি এবং তার জন্য দোয়া করতে থাকি, তাহলে কি আমরা মাফ পাবো? হুম। প্রথম কথা, বান্দার হক সবগুলি একই স্তরের নয়। বান্দার হক নষ্ট করা সেটা ছোট অপরাধও আছে। ছোট হক নষ্ট করা, বড় হক নষ্ট করা, কারো প্রাণ নাশ করে কেউ খুন করলো, আর কেউ হয়তো তার 5টা 10টা টাকা মেরে খেলো, কাউ কোটি কোটি লক্ষ লক্ষ লাখ টাকা আপনার জাতীয় সম্পদ মেরে খেয়েছে, দুটো তার সমান নাই। বলছে অপরাধের ধরনটা কেমন রয়েছে সেটা দেখার বিষয় রয়েছে। তারপরে যদি ছোটখাটো অপরাধ হয়, কারো একটু গীবত করে দিয়েছেন, কাউকে একটু গাল দিয়ে দিয়েছেন, কারো সম্পর্কে একটা আর কিছু করেছেন, কারো একটু ক্ষতি হয়েছে, মোট কথা কাবিরাই গোনা হতো, কিন্তু সেই রকম ধরেন নয়। তাহলে আপনি যদি বলতে যান, বিশেষ করে গীবত করার পরে, তার দোষ চর্চা করার পরে, চুগলখড়ি করার পরে, একটা মিথ্যা কথা বলার পর যদি বলছেন আপনার ভাই এই টাকা করেছিলাম বা আপনার এটা আমি নিয়ে নিয়েছিলাম, তো অনেক সময় সম্পর্ক নষ্ট হবে। তো এই ক্ষেত্রে ওলামারা বলছেন যে তার জন্য বেশি বেশি দোয়া করেন, যেখানে তার দুর্নাম করেছেন, বদনাম করেছেন, সেখানে তার সুনাম করেন, ভালো দিক রয়েছে সেগুলি চর্চা করেন, এবং তার পক্ষ থেকে সাদাকা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাকে রাজি করে দিবে এবং আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাকে রাজি করে দিবেন। হ্যাঁ, তার হক অবশ্যই আছে, কিন্তু আল্লাহ তাকে সন্তুষ্ট করে দেবেন যে তোমার হক নষ্ট করেছে কিন্তু তোমাকে অনেক কিছু সে দিয়েছে, তোমার জন্য সাদাকা করেছে, তোমার জন্য দোয়া করেছে, তোমার সুনাম করেছে, এইভাবে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহরা বলেছেন। জি জাযাকুমুল্লাহ। কিন্তু বড় বড় অপরাধ করে গেছে, বহু মানুষকে খুন করেছে, বড় ধরনের অন্যায় করেছে, বহু টাকা আত্মসাৎ করেছে, বেইমানি করেছে, আর বলছে যে আমি তো আর জাতিকে ফিরিয়ে দিতে পারবো না এত টাকা, দেশকে ফিরিয়ে দিতে পারবো না, কত বিদেশে পাচার করেছি, আর ইতে লুটতারাজ করেছি, আর ঘুষ খেয়েছি, এত লোক ফিরিয়ে দিতে পারবো না, আল্লাহকে শুধু মাফ চাইতে থাকবো, আর আমি কি সাদকা করতে থাকবো, আর সাতক্ষণ মাফ হয়ে যাবে না? তো মাফেরও একটা সীমানা আছে, সেটা বুঝতে হবে। তবে যথাসাধ্য যার ভুল হয়ে গেছে অলরেডি, তার জন্য তার কোনো উপায় নেই তওবা করা ছাড়া। যথাসাধ্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আর যথাসাধ্য সেই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। যে দেশের ক্ষতিকর সেই দেশের যথাসাধ্য কল্যাণ করার চেষ্টা করতে হবে। যথাসাধ্য যেই লোকগুলোর ক্ষতি করেছেন বা যেই লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার কারণে, তাদের যথাসাধ্য উপকার করতে হবে। এইভাবে হতে পারে যে কাফারা মোচন হয়ে যাবে, হতে পারে যে গুনার মোচন হয়ে যাবে। আল্লাহ তাআলা আলাম।